প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন মানব জাতির দ্বিতীয় পিতা হজরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে। তিনি কিভাবে ৯৫০ বছর যাবৎ তার কওমের মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেন, কেন তার সময়ে আল্লাহ পাক মহাপ্লাবন দেন এবং নূহ আলাইহিস সালাম কেন এবং কোথায় একটি বিশাল নৌকা তৈরি করেন। বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হজরত নূহ আলাইহিস সালাম ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা। আদিপিতা হজরত আদম আলাইহিস সালাম এর পরবর্তী একজন মহান নবী এবং রাসূল। কুরআনের বহু সূরায় তার জীবনের কাহিনী বর্ণিত হয়েছে। তিনি ছিলেন উলুল আজম অর্থাৎ ৫ জন দৃঢ় সংকল্পবদ্ধ রাসূলগণের মধ্যে অন্যতম। এই ৫ জন উলুল আজম নবী ও রাসূল ছিলেন হজরত নূহ আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম ছিল লামিক বা লামাক। কুরআনে তাকে একজন শুকরগুজার এবং কৃতজ্ঞ বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে। নূহ নবী আলাইহিস সালাম এর জীবনের ঘটনা প্রবাহ ঈমানদারদের জন্য ধৈর্যের এক মহত্তম দৃষ্টান্ত। নূহ আলাইহিস সালামের বংশধারা হজরত আদম আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষে গিয়ে মিলিত হয়। তিনি জন্মগ্রহণ করেন এমন এক সময় যখন মানব জাতি ধীরে ধীরে শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হচ্ছিল। নূহ আলাইহিস সালাম এর জাতি প্রথম দিকে একত্ববাদী ছিল, কিন্তু ধীরে ধীরে তারা শিরকে লিপ্ত হয়ে পড়ে। ঐতিহাসিক বর্ণনা মতে আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময় ৫ জন নেককার লোক ছিলেন। সূরা নূহে ২৩ নম্বর আয়াতে তাদের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন ওয়াদ, শুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর। তারা মারা গেলে শয়তান মানুষকে প্ররোচনা দেয় তাদের মূর্তি বানিয়ে স্মরণ করতে। প্রথমে শুধু স্মরণের উদ্দেশ্যে হলেও পরবর্তী প্রজন্ম সেগুলোর পূজা করা শুরু করে। এই শিরকি ছিল মানব জাতির ইতিহাসে প্রথম সংগঠিত পৌত্তলিকতা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবুয়াত দান করেন এবং তাকে তার স্বজাতির কাছে প্রেরণ করেন। তিনি তার জাতিকে প্রকাশ্যে ও গোপনে, দিনে ও রাতে এবং নম্রতা ও ধৈর্যের সঙ্গে এক আল্লাহর ইবাদতে, তওবা ও ইস্তিগফারে এবং নৈতিকতা ও ন্যায় পরায়ণতার দিকে আহ্বান করেন। তিনি মানুষকে বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। কিন্তু তার জাতি তার আহ্বানে কোনো কর্ণপাত করল না। তারা ছিল অহংকারী, উপহাসকারী ও অবিশ্বাসী। তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি আমার জাতিকে দিনেরাতে আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বান তাদের পলায়নই বৃদ্ধি করেছে। যখনই আমি তাদেরকে আহ্বান করেছি যেন আপনি তাদের ক্ষমা করতে পারেন, কিন্তু তখনই তারা তাদের কানে আঙুল দিয়ে রেখেছে এবং কাপড় দিয়ে নিজেদের মুখ থেকে নিয়েছে যাতে আমার কথা শুনতে না হয়। তারা বলতো, তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ, কেন আমরা তোমাকে অনুসরণ করব? হজরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে ৯৫০ বছর যাবৎ দাওয়াত দিয়েছিলেন। পবিত্র কুরআনের সূরা আনকাবুতে আল্লাহ পাক বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, অতঃপর সে তাদের মধ্যে ৫০ কওম ১০০০ বছর অবস্থান করেছিল। এই দীর্ঘ সময় তিনি নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন, যেমন সম্প্রদায়ের নেতাদের বিরোধিতা। তারা বলতো, তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ এবং আমরা দেখছি তোমার অনুসারী শুধু নিম্ন শ্রেণীর লোকেরা। তারা নূহ আলাইহিস সালামকে পাগল বলে উপহাস করত এবং তাকে হুমকি দিত। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু সহ বিভিন্ন মুফাসসিরদের মতে হজরত নূহ আলাইহিস সালাম এর উপর ঈমান এনেছিল মাত্র ৮০ জন মানুষ, যাদের অধিকাংশই ছিল দরিদ্র ও দুর্বল শ্রেণীর। এত দীর্ঘ সময় দাওয়াত দিয়েও খুব কম সংখ্যক মানুষ ঈমান আনে। এমনকি তার স্ত্রী ও এক পুত্রও অবিশ্বাসী ছিল এবং তারাও মহাপ্লাবনে ডুবে মারা যায়। যখন এটা স্পষ্ট হয়ে গেল যে কাফিররা ঈমান আনবে না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আপনি পৃথিবীতে কোনো কাফেরকে অবশিষ্ট রাখবেন না। যদি আপনি তাদের ছেড়ে দেন, তাহলে তারা আপনার বান্দাদের পথ ভ্রষ্ট করবে
এবং তাদের থেকে কেবল পাপাচারী ও কাফির সন্তানই জন্ম নেবে। সূরা নূহ আয়াত ২৬ ও ২৭। অতঃপর আল্লাহ তাকে একটি বিশাল কিস্তি বা নৌকা বানানোর নির্দেশ দিলেন। সূরা হুদে আল্লাহ বললেন, হে নূহ, আমার তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করো। নূহ আলাইহিস সালাম নৌকা নির্মাণ শুরু করলেন। তখন কাফিররা পাশ দিয়ে যাওয়ার সময় হাসাহাসি করত এবং বলত, নূহ এখন ছুতার বা কাঠ মিস্ত্রি হয়ে গেছে। তারা উপহাস করত, কারণ তিনি সমুদ্র থেকে দূরে স্থলভাগে মরুভূমি এলাকায় কাঠ ও পেরেক দিয়ে বিশাল আকারের নৌকা বানাচ্ছিলেন। তিনি বললেন, তোমরা যদি আমাদের উপহাস করো, তবে আমরাও তোমাদের উপহাস করব, যেমন তোমরা উপহাস করছ। সূরা হুদ আয়াত ৩৮। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নির্দেশ দেন, যখন আমার আদেশ আসবে এবং চুলা উপচে পড়বে অর্থাৎ পানি উতলে উঠবে, তখন প্রতিটি প্রজাতি থেকে এক জোড়া করে নৌকায় তুলবে এবং তোমার পরিবার থেকে যাদের বিরুদ্ধে ইতোমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে তারা ছাড়া এবং যারা ঈমান এনেছে তাদেরকেও। সূরা হুদ আয়াত ৪০। নৌকা নির্মাণ সম্পন্ন হলে আল্লাহ নির্দেশ দিলেন প্রত্যেক প্রাণীর এক জোড়া, পুরুষ ও স্ত্রী, এবং ঈমানদারদের নৌকায় তুলে নিতে। আল্লাহর ওয়াদা অনুযায়ী আকাশ থেকে প্রবল বৃষ্টি এবং মাটি থেকে প্রস্রবণের মতো পানি বের হতে শুরু করল। কুরআনে আল্লাহ পাক বলেন, আমি আকাশের দরজা খুলে দিলাম প্রবল বৃষ্টি সহকারে এবং ভূমিকে প্রস্রবণে পরিণত করলাম। অতঃপর পানি মিলিত হল পূর্ব নির্ধারিত বিষয়ে। এক ভয়াবহ জলোচ্ছ্বাসে পৃথিবী তলিয়ে যেতে লাগল। নূহ আলাইহিস সালাম এর এক পুত্র যার নাম ছিল কেনান বা ইয়াম, সে ঈমান আনেনি। নূহ আলাইহিস সালাম তাকে আহ্বান করলেন, হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সাথে থেকো না। সে বলল, আমি শীঘ্রই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কোনো রক্ষাকারী নেই, শুধুমাত্র যার প্রতি তিনি দয়া করেন। অতঃপর ঢেউ তাদের মধ্যে আড়াল হয়ে গেল এবং সে ডুবে মারা গেল। এটি ছিল একজন পিতার জন্য চরম কষ্টের মুহূর্ত। নূহ আলাইহিস সালাম তার পুত্রের জন্য দোয়া করলেন, হে আমার রব, আমার পুত্র আমার পরিবারের অন্তর্ভুক্ত এবং আপনার প্রতিশ্রুতি সত্য। আল্লাহ বললেন, হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, নিশ্চয়ই সে অসৎকর্মশীল। অতএব যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আমার কাছে প্রার্থনা করো না। এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে রক্ত সম্পর্ক নয় বরং ঈমানই প্রকৃত পারিবারিক বন্ধন। যখন সকল কাফির ধ্বংস হয়ে গেল, তখন আল্লাহ নির্দেশ দিলেন, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো এবং হে আকাশ, থেমে যাও। পানি হ্রাস পেল, কাজ সম্পন্ন হল এবং নৌকা জুদি পর্বতের উপর গিয়ে স্থির হল। আল্লাহ পাক সূরা হুদের ৪৪ নম্বর আয়াতে বলেন, আর কিস্তিটি জুদি পাহাড়ের উপর স্থির হল। অধিকাংশ আধুনিক গবেষক ও প্রত্নতাত্ত্বিকদের মতে এই জুদি পাহাড়টি বর্তমান তুরস্কের কুর্দিস্তান অঞ্চলের আরারাত পর্বতমালার একটি অংশ। প্লাবনের পর প্রকৃতি শান্ত হলে আল্লাহর আদেশে নবী নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ নৌকা ও জুদি পাহাড় থেকে নেমে আসেন, তাদের সাথে থাকা প্রতিটি প্রাণীর জোড়াসহ। তারা পৃথিবীতে পুনরায় জীবন শুরু করলেন। পৃথিবীর সব মানুষ মারা যাওয়ায় নূহ আলাইহিস সালাম এর ৩ পুত্র শাম, হাম ও ইয়াফেসের বংশধর থেকেই বর্তমান পৃথিবীর মানব জাতির বিস্তার ঘটে। হাদিসে বর্ণিত আছে যে সমস্ত মানুষই নূহ আলাইহিস সালাম এর ৩ পুত্র শাম, হাম ও ইয়াফিস এর বংশধর। এ কারণেই তাকে আদমিসানি বা দ্বিতীয় আদম বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম আরব ও সেমিটিক জাতির পিতা, হাম আফ্রিকান জনগোষ্ঠীর পিতা এবং ইয়াফিস ইউরোপ ও এশীয় জাতির পিতা। এ কারণেই হজরত নূহ আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার আসসানি, অর্থাৎ মানব জাতির দ্বিতীয় পিতা। কুরআনের সূরা ইসরাতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেন, নিশ্চয়ই তিনি ছিলেন কৃতজ্ঞ বান্দা। হাদিসে এসেছে, নূহ আলাইহিস সালাম খাবার গ্রহণ করার সময় এবং পরিধান করার সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালাম এর পরবর্তী প্রথম রাসূল এবং শরীয়তধারী নবী। তার মাধ্যমে অনেক বিধান মানুষের কাছে এসেছে, তবে তার মূল দাওয়াত ছিল তাওহীদ, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান।
সূরা নূহে তার জাতির প্রতি উপদেশ বর্ণিত হয়েছে, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। নূহ আলাইহিস সালামের দোয়া, হে আমার পালনকর্তা, আমাকে ও আমার পিতামাতাকে ক্ষমা করুন। ইতিহাসবিদদের মতে তিনি প্রায় 1050 বছর জীবিত ছিলেন। মৃত্যুর আগে মানব জাতির জন্য দিক নির্দেশনা রেখে যান। নূহ আলাইহিস সালাম এর জীবন থেকে আমরা শিক্ষা পাই, দাওয়াতে ধৈর্যশীলতার গুরুত্ব, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল, শিরক থেকে বেঁচে থাকা এবং তাওহীদের প্রতি অবিচল থাকা। ঈমান রক্ত সম্পর্কের চেয়ে শক্তিশালী। আল্লাহর শাস্তি থেকে সতর্ক থাকা। প্রতিটি নেয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। নবী নূহ আলাইহিস সালাম এর জীবনী আল্লাহর পথে আহ্বানকারীদের জন্য এক মহান আদর্শ এবং যারা সত্যকে প্রত্যাখ্যান করে তাদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই ধরনের ঐতিহাসিক শিক্ষামূলক ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।